চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকে আমি চলে এসেছি একদম ঘরোয়া পদ্ধতিতে একদম ঘরে তৈরি পিৎজার রেসিপি নিয়ে। তো চলো দেখে নেওয়া যাক এর জন্য কী করতে হবে। প্রথমে একটা বড় পাত্রে নিয়ে নেব এই বাটিটার 2 বাটি ময়দা। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং সোডা আর দিয়ে দেবো অল্প একটু বেকিং পাউডার। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। এরপরে শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে প্রথমে মেখে নেব, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই শুকনো উপকরণগুলোকে। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো দই। দইয়ের পরিমাণটা দেখো মোটামুটি 4 থেকে 5 চামচ মতো দই দেবো, অর্থাৎ 200 গ্রাম দই দিতে হবে। এরপর এই দইটা দিয়ে খুব ভালোভাবে এই ময়দাটাকে মেখে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। এই মাখাটা যত ভালো হবে পিৎজা কিন্তু খেতে তত বেশি সুন্দর হবে। এরপর দেখো দই দিয়ে মাখা হয়েছে, এরপর একটু জল দিয়ে মেখে নেবো এটাকে ভালো করে। মেখে এটাকে একটা ডো তৈরি করে নেব বড়। আর এই পুরোটা থেকে আমি একটাই পিৎজা তৈরি করব, তবে এটা থেকে দুটো পিৎজাও তৈরি করা যায়, তোমরা যেমন ইচ্ছা সেরকমভাবে করো। এরপর এটাকে এই দেখো ডো তৈরি হয়ে এসছে, আর এটা যখন চ্যাটচ্যাটে ভাব আসবে তখনই বুঝতে পারবে যে হ্যাঁ এই ডোটা পারফেক্টভাবে মাখা হয়েছে। এরপর এই ডোটাকে রেখে দেবো রেস্টে 1 ঘন্টার জন্য। এদিকে চলো চিকেন পিৎজা তৈরি করব। চিকেনটাকে তৈরি করে নিই। চিকেনটাকে নিয়ে নিয়েছি আমি বোনলেস চিকেন কিছুটা। এরপর ম্যারিনেটের জন্য দিয়ে দিচ্ছি প্রথমে লেবুর রস, এরপর দেবো গোলমরিচের গুঁড়ো 1 চামচ, 1 থেকে 1.5 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ, আর দিয়ে দিচ্ছি কিছুটা নুন। আর এরপর দিয়ে দেবো 1 চামচ মতো আদা বাটা। এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। আর এটাকে ম্যারিনেট করা হয়ে গেলে নিয়ে নেবো একটা কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল অল্প কিছুটা। এই সর্ষের তেলে এরপর গরম হয়ে এলে তেলটা এই চিকেনগুলোকে ভেজে নেব। এই চিকেনগুলো সব দিয়ে দিলাম তেলটাতে। এরপর এটাকে খুব ভালোভাবে চিকেনটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। এটা ভাজতে একটু সময় লাগবে। যখনই দেখবে এই চিকেনটা ভেজে এরকম লাল হয়ে এসছে তখনই এটাকে আমরা নামিয়ে নেব। আর এই চিকেন পিৎজা তৈরি করার জন্য যে চিকেনটা, সেই চিকেনটা আমাদের রেডি। আর এই যে 1 ঘন্টা পর যে দেখো ডোটা কতটা নরম হয়ে গেছে, ঠিক এতটাই নরম হবে আর এরকম চ্যাটচ্যাটে ভাব হবে। এরপর এটাকে আরও একবার ভালোভাবে আমাদের মেখে নিতে হবে। এরপর এটাকে যাতে খুব ভালোভাবে বেলা যায় তার জন্য এটাতে দিয়ে দেবো কিছুটা ময়দা। এই ময়দাটা দিয়ে দিলে এরপর এটাকে ভালোভাবে বেলা যাবে। ময়দাটা দিয়ে আরও ভালোভাবে মেখে নিলাম। এরপর যে জায়গায় আমি এটাকে বেলবো সেই জায়গায় কিছুটা ময়দা দিয়ে এভাবে হাতের সাহায্যে এই ডোটাকে প্রেস করে করে এটাকে অনেকটা বড় তৈরি করে নেব। প্রথমে এভাবে হাতের সাহায্যে প্রেস করব, ঠিক কতটা বড় করব হাতের সাহায্যে প্রেস করে সেটাও দেখাচ্ছি। এই যে দেখো কতটা বড় করে ফেলেছি হাতের সাহায্যে। এরপর এটাকে বেলে নেব। বলেছিলাম তোমরা চাইলে এই ডোটা থেকে দুটোও পিৎজা তৈরি করতে পারো, কিন্তু আমি এখানে একটাই তৈরি করব। এরপর এটাকে খুব ভালোভাবে বড় মতন করে বেলে নিচ্ছি। আর এই যে দেখো এটা এতটা মোটা হয়েছে, সাইডগুলোকে একটু চেপে চেপে দিলাম। এরপর যে থালায় আমি পিৎজাটা তৈরি করব সেই থালায় একটু সাদা তেল দিয়ে মাখিয়ে নেব পুরো থালাটায়। আর এই যে রুটির মতো যেটা তৈরি করেছিলাম বেলে, সেটাকেও দিয়ে দেবো। আর এইভাবে চেপে চেপে পুরো থালাটায় এটাকে বসিয়ে দেবো। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে এই রুটির মতো যেটা তৈরি করেছি সেটাতে কিছু ছিদ্র করে নেব। এই ছিদ্রটা করা হয় যাতে এইটা যখন গ্যাসে দেওয়া হবে তখন যেন এটা ফুলে না যায়, তার জন্য এই ছিদ্রটা করা হয়। খুব ভালোভাবে ছিদ্রগুলো করে নিতে হবে। এই দেখো ছিদ্র তৈরি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পিৎজা সস। এই পিৎজা সস বাজারে কিনতেও পাওয়া যায়, বাড়িতেও তৈরি করা যায়। তোমরা যদি বলো এটা রেসিপি দিতে আমি অবশ্যই দিয়ে দেবো। এরপর এই পিৎজা সসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। পুরো পিৎজাটাতেই মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এরপর এতে আমি দিয়ে দিচ্ছি চিজ। এই চিজের পরিমাণ পিৎজাতে যত বেশি দেওয়া হবে তত কিন্তু পিৎজাটা খেতে বেশি সুন্দর হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম ক্যাপসিকামগুলো, সেই ক্যাপসিকামগুলো সাজিয়ে দেব। ক্যাপসিকামটা সাজানো হলে দিয়ে দেব টমেটো।
চৌকো চৌকো করে টমেটো কেটে রেখেছিলাম, সেই চৌকো চৌকো টমেটো কাটাগুলোই দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি চৌকো চৌকো করে কেটে রাখা পেঁয়াজ। এরপর যে চিকেনটা তৈরি করেছিলাম সেই চিকেনটাও দিয়ে দিচ্ছি, ভালোভাবে সাজিয়ে দিলাম। এরপর এতে দিয়ে দেব অরিগ্যানো যে কোনো মুদিখানার দোকানে গিয়ে বললে ওরা দিয়ে দেবে, তো অরিগ্যানোটা বেশ কিছুটা দিয়ে দেব। আর এরপর দিয়ে দেবো স্পেশাল পিৎজা মশলা, এই পিৎজা মশলাটাও যে কোনো মুদিখানার দোকানেই পাওয়া যায়, এটাও একটু দিয়ে দেব। এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি গ্রেট করা চিজ, এই চিজটাকে ভালোভাবে গ্রেট করে নেব। বলেছিলাম আগে যে চিজের পরিমাণ যত বেশি হবে তত কিন্তু পিৎজাটা খেতেও বেশি ভালো হবে। তো এইভাবে গ্রেট করে অনেকটা পরিমাণে চিজ দিয়ে নিলাম। আর এরপর দিয়ে দেবো চিলি ফ্লেক্স, 1 থেকে 1.5 চামচ মতো চিলি ফ্লেক্স দিলাম। আর এদিকে দেখো নিয়েছি একটা কড়াই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা নুন, আর দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড, এখানেই আমি পিৎজাটা তৈরি করব। এটা একটু গরম হয়ে আসতে হবে। আর ততক্ষণ এদিকে পিৎজার যে সাইডটা রয়েছে সেই সাইডে আমি একটু তেল দিয়ে মাখিয়ে নেব, তেলটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর এভাবে মাখিয়ে নিয়েই এই থালাটা আমি যে কড়াইটা স্ট্যান্ডে রেখেছিলাম সেখানে দিয়ে দেব। আর এটাকে এইভাবে রাখতে হবে মোটামুটি আধ ঘন্টা থেকে 45 মিনিটের জন্য। প্রথমে হাই ফ্লেমে এটাকে রাখবো 10 মিনিট। 10 মিনিট পর এই যে দেখো এটা এখনও হয়নি। এরপর ফ্লেমটা একটু মিডিয়াম করে এটাকে রেখে দেবো আরও কিছুক্ষণের জন্য। মোটামুটি 20 মিনিট পর এই যে দেখো এটা এখনও হয়নি। তারপর একদম 45 মিনিট পর এই যে দেখো এটা প্রায় হয়ে গেছে, এটা তৈরি একদম। এরপর এটাকে তুলে নেব আমি। তো পিৎজা এই যে আমাদের রেডি, কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। তোমরা চাইলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এরপর এটাকে আমি কেটে নেব ছুরির সাহায্যে। তো এই যে দেখো পিৎজা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। একটা তুলে দেখিয়েও দিলাম তোমাদের। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।